আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করো। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া রইলো। তো সকালে ঘুম থেকে উঠে এদিক সেদিক না করে সোজা চলে আসলাম গেটের দিকে। তো এই দেখো বন্ধুরা, গেটটা খুলে একটু বাইরের দিকে যাব। আর এই দেখো গেটটা থাকতেই চায় না, কিছু একটা সাপোর্ট না দিলে। তো এই দেখো একটা ইটের টুকরো দিয়ে সাপোর্ট দিলাম। আর ওই দেখো বন্ধুরা, বাইরের দিকটা একটু দেখছি যে অনেক লোকজন বাইরে ঘোরাঘুরি করছে। সকালে উঠে সবাই হাঁটাহাঁটি করার জন্য চলে এসছে এদিকে। আর আমাদের বাড়িটা একেবারে শেষের দিকে, তো তাই জন্য ঘুম থেকে উঠে যখন বাইরে বেরোই আর কি, সবাইকে দেখতে পাই। সবাই হাঁটাহাঁটি করতে চলে আসে এদিকে। তো ওই দেখো বন্ধুরা, বাইরে ওদের সঙ্গে একটু কথা বলে চারিদিকটা দেখে তারপরে চলে আসলাম বাড়িতে। আর এই দেখো বাড়িতে এসে উঠান ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর আকাশটাও একটু মেঘলা মেঘলা করছিল, জানি না বৃষ্টি হবে কিনা। তো এদিকে আমি ঝাড় দিচ্ছি, আর তোমাদের দাদা ভাই ওদিকে গরুটার পানি রেডি করছে। গরুটাকে পানি খাওয়াবে, পানি খাইয়ে তারপরে মাঠে দিয়ে আসবে। হঠাৎ যদি পানি চলে আসে তাহলে গরু ছাগলের খাওয়াই হবে না। তো এই দেখো বন্ধুরা, এদিকে আমি সুন্দর করে উঠান বাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে উঠান ঝাড় দিচ্ছি। তো গেট খোলার সময় তোমরা কিছু পাখির আওয়াজ শুনতে পেলে, তো এগুলা ছিল সকালের ন্যাচারাল পাখির আওয়াজ। তো এই দেখো বন্ধুরা, এদিকে ঝাড় দিচ্ছি। আর আম গাছে দেখো অনেকগুলা আম দেখা যাচ্ছে এখন, যেহেতু আমগুলা অনেকটাই বড় হয়েছে তো এখন দেখা যাচ্ছে। আর এখানে টোটাল 5টা গাছ আছে। তো 5টা গাছের মধ্যে 2টা গাছে আম এসছে আর 3টাতে নাই। তো জানি না কি হয়েছে আম গাছের, ওই 3টা আম গাছের পাতাগুলা মনে হচ্ছে কালো কালো হয়ে গেছে, আর সাদা সাদা ছোট্ট ছোট্ট কি যে ওগুলো আমি বুঝতে পারছি না, পোকা লেগেছে নাকি। তো একেবারে আমের অনেকগুলো মুকুল ছিল ওই গাছে, তো সবগুলা নষ্ট হয়ে গেছে। তো জানি না কি দিলে ভালো হবে আর কি। তোমরা কমেন্ট করে জানিও তো বন্ধুরা, যে কি দিলে আম গাছের পোকা লাগা বন্ধ হয়। তো ওই দেখো বন্ধুরা, উঠান ঝাড় দিতে দিতে তোমাদের দাদা ভাই গরুটা নিয়ে গেল মাঠে। তো এদিকে গেটটা বন্ধ করে এখন চলে আসলাম। এই দেখো উঠান ঝাড় দেওয়া হয়ে গেল, এখন এগুলা পাতা টাতা সব বাইরে ফেলে দিয়ে আসবো। আর এই জায়গাটাতে যেহেতু গরুটা বাঁধা থাকে, তো এখানে মাটিগুলা থাকতেই চায় না। এই দেখো সবগুলাই উঠে গেছে। তো উঠান ঝাড় দিয়ে পাতা টাতা সব ফেলে দিয়ে আসলাম। আর এখন দেখো একটু গাছে পানি দেবো আর কি। তো আজকে একটা কাজ করব বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারবে। তো ওই জন্য একটু যেগুলা একেবারে ইম্পর্টেন্ট কাজ ওগুলা একটু করে নিচ্ছি, আর তাড়াতাড়ি করে করছি একটু। তো এই দেখো বন্ধুরা, এদিকে গাছে পানি দেব, তার জন্য এক বালতি পানি নিলাম। আর ওই যে জগটা থেকে ঢেলে নিলাম, ওইটা ছিল পেঁয়াজের খোসা ভেজা পানি। তো ওই জগ থেকে একটু পেঁয়াজের খোসা ভেজা পানি একটু ঢেলে নিয়ে একটু মিক্স করে তারপরে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। অনেক আপুদের ভিডিওতে দেখেছি যে পেঁয়াজের খোসা ভেজা পানি দিলে নাকি গাছে পোকা টোকা লাগে না আর কি, পোকায় আক্রমণ করে না। তো ওই জন্য আমিও একটু ওই টিপসটা ফলো করলাম। তো এই দেখো বন্ধুরা, এদিকে সন্ধ্যা মালতীর গাছটাতে দেখো খুব সুন্দর করে এখন ফুল ফুটছে। আর এই ফুলগুলা এখানে যদি 2টা 3টা ফুল ফুটে আর কি, তাতেই এত সুগন্ধ বেরোয় কি বলবো। যাদের 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 বাড়িতে আছে তোমরা অবশ্যই জানো যে সন্ধ্যা মালতীর ফুলের অনেকটাই ঘ্রাণ। তো ওদিকে কারি পাতার গাছটাতে একটু পানি দিলাম, সন্ধ্যা মালতীর গাছে পানি দিলাম। তো পেঁয়াজের খোসা ভেজা যে পানিটা মিক্স করে নিলাম, ওইগুলা সব গাছের গোড়ায় দিয়েছি। আর এই দেখো বন্ধুরা, গাছগুলাকে একটু ফ্রেশ পানি দিয়ে স্নান করিয়ে দিয়েছি।
তো এই দেখো বন্ধুরা, এখানে বেগুন এক মানে 2টা গাছে 2টা বেগুন দেখতে পেলাম, 2টা বেগুন ধরেছে। আর মানে বাকি গাছগুলাতে একটা দুটা করে ফুল আছে। তো এখন হচ্ছে বেগুনের সিজন প্রায় চলে যাচ্ছে, আর এখন আমার হচ্ছে বেগুন গাছগুলাতে বেগুন ধরছে। আর এই দেখো বন্ধুরা, ছোট্ট ছোট্ট করলা ধরেছে, এই দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম গাছগুলা। আর এই দেখো বন্ধুরা, সব থেকে হচ্ছে ড্রাগন গাছগুলা মানে আজকে অনেক দিন হয়ে গেল তোমাদেরকে দেখানোই হয়নি, তো এই দেখো আজকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো খুব সুন্দর করে মানে 3-4টা ডাল বড় হচ্ছে। তো জানি না এই ড্রাগন ফল আমি কতদিনে খেতে পারবো, তো ভরসা ছাড়ছি না, আশা ছাড়ছি না, ওই জন্য গাছগুলার যত্ন করতেই আছি। তো এই দেখো বন্ধুরা, এদিকে মরিচ গাছগুলাতে মানে ফুল এসছে। আর এই দেখো বন্ধুরা, এগুলা হচ্ছে কি ফুলের গাছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি বুঝতে পারছি না। তো একেবারে মানে পাট গাছের মতো হয়েছে। তো এই দেখো বন্ধুরা, গাছের যত্ন নিয়ে তারপরে চলে আসলাম, মানে চা করেছি। তো চা করে এখন হচ্ছে চা আর মুড়ি খেতে বসেছি। আর ওই দেখো ওইদিকে উঠানে হচ্ছে তোমাদের দাদা ভাই একটা বাঁশের টুকরো নিয়ে এসছে, বাঁশের গোড়া কেটে নিয়ে এসছে। তো এই দেখো বন্ধুরা, চা পানি খেয়ে এখন হচ্ছে চলে আসলাম এই বাঁশের টুকরোটা কাটতে। তো এই দেখো এখানে হচ্ছে তোমাদের দাদাভাই একাই মানে কাটতে পারছিল না, মানে ওই যে ইটটার উপরে দিয়েছে বাঁশের টুকরোটা না, ওই জন্য একটু নড়ানড়ি করছিল। তো ওই জন্য আমিও একটু হেল্প করলাম কাটার। তো ওই দেখো টুকরোটা শেষমেশ কাটতে পারলাম। আর ওই দেখো বন্ধুরা, এখন হচ্ছে মাঝখান দিয়ে 2টা করে দিবে, যাতে মানে এটা গরুর খুঁটি করবে আর কি, গরুটার আর যে দড়িটাতে যে খুঁটি দেয় না, ওই খুঁটিটা ভেঙে গেছে, তো ওই জন্য গরুর খুঁটি করার জন্য নিয়ে এসছে। তো ওইটাকে হচ্ছে বাঁশের টুকরোটা খুঁটি করে তারপরে রেখে দিয়েছিলাম। আর ওই দেখো মাঠ থেকে গরুটাও নিয়ে আসলাম। আর এখন তোমরা দেখে বুঝতেই পারছো যে রৌদ্র উঠেছে, আর সকাল সকাল মানে অনেকটাই মেঘলা ছিল। তো যেহেতু অনেকটাই রৌদ্র উঠেছে, ওই জন্য গরুটা মাঠ থেকে নিয়ে আসলাম আর পানি টানি খাইয়ে এখন বেঁধে দিলাম। আর এই দেখো বন্ধুরা, গরুটা নিয়ে আসার সময় আমি মাটিও নিয়ে এসেছিলাম, আজকে অনেকগুলা মাটি নিয়ে এসেছি। তো মাটিগুলা হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে মানে কোদালটা দিয়ে একটু কুপিয়ে দিয়ে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। ততক্ষণে দেখো বন্ধুরা, এদিকে উনুনটা আমি ভেঙে নিচ্ছি, পুরাতন উনুনটা। তো এই উনুনটা হচ্ছে অনেক মানে খুব একটা রান্না করা হয়নি এই বড় উনুনটাতে, আর ছোট উনুনটাতে অনবরতই রান্না করি। আর এই দেখো, এটা দেখে বুঝতেই পারছো যে খুব একটা রান্না করা হয়নি, মাটিটা খুব একটা পুড়ায়নি। তো উনানটা মানে খুব একটা ভালো লাগছিল না আমার, তো ওই জন্য এটা ভেঙে আবার নতুন করে উনুন তৈরি করব। তো ওই জন্য মাটিগুলা খুব সুন্দর করে মানে উঠিয়ে উঠিয়ে এক জায়গায় ওই যে ওই জায়গাটাতে রেখে দিচ্ছি দেওয়ালের গোড়ায়। তো এই দেখো বন্ধুরা, মাটিগুলা রেখে আসলাম। আর এখন হচ্ছে একটু চারধারে যে পুরা মাটিগুলো আছে না, ওই মাটিগুলা একটু মানে ছুটিয়ে দিলাম ওই শাবলটা দিয়ে, খন্তিটা দিয়ে, আমরা খন্তি বলি। তো এই দেখো এই মাটিগুলা এখন উঠিয়ে দিলাম সুন্দর করে, 2টা চুলারই হচ্ছে পুরা পুরা মাটিগুলা উঠিয়ে দিয়েছি, যাতে নতুন করে যে মাটি দিব সেই মাটিগুলা থাকে আর কি। আর পুরা মাটির উপরে যদি দিয়ে দিই না, তো মাটিগুলো একদমই থাকবে না, পড়ে পড়ে যাবে, আর উনুনটা হচ্ছে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর কি। তো এই দেখো বন্ধুরা, ওদিকে উনুনের মাটি ভাঙতে আর মাটি সরাতে অনেকটা সময় লেগে গেছিল। যতটা সহজভাবে তোমরা দেখতে পাচ্ছ ততটা সহজ কিন্তু একেবারেই নয়, অনেকটা সময় লেগেছিল। তো এই দেখো ওদিকে মানে উনুনের মাটি সরাতে অনেকটা সময় লেগে গেছিলো, ততক্ষণে এদিকে মাটিগুলা ভিজে গেছে। তো এখানে আমি সিলভারের গামলাটাতে করে মাটি নিয়ে নিয়ে হচ্ছে এখানে উনুনটাতে যে সাইডে অনেকটাই করে চওড়া হয়ে গেছে না, ওইগুলাতে হচ্ছে মাটি দিয়ে দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, অনেকটাই সময় লেগেছে আমার এই হচ্ছে মাটিগুলা উনুনের শেপ দেওয়ার।
তো খুব কষ্ট করে আমি একটা উনুনের শেপ দিতে পেরেছি। তো আজকে এতটুকুই থাকবে। আর এই দেখো এদিকে একটা মানে পাইপের টুকরো বসিয়ে দিয়েছি। তো এই সাইডে হচ্ছে গ্যাস পাইপ সেট করব। আর ওই দেখো বন্ধুরা প্লাস্টিকের বালতিগুলো এরকম করে বসিয়ে দিয়েছি, আর ছোট উনুনটাতে সিলভারের বালতিটা বসিয়ে দিয়েছি। তো এই দেখো বন্ধুরা এখান থেকেই আমি হচ্ছে আজকের ভিডিওটা সমাপ্ত করব। তো চলো, কেমন হয়েছে উনুনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে হচ্ছে উনুনের মানে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তো চেষ্টা করব এরপরের ভিডিওতে ফাইনাল লুকটা দেখার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য আমার দোয়া রইল। তো এই দেখো আজকে এতটুকুই থাকলো। এরকম করে হাত দিয়ে সুন্দর করে উনুনটাকে একটু মানে মাটিগুলা লেবেল করে নিচ্ছি।